হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ক্লাসের টপিক আরআরবি গ্রুপ ডি জিকে ম্যারাথন ক্লাস। 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব। তোমরা যারা আমাদের ক্লাসের এই পিডিএফগুলো পেতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব। আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? এনাদের মধ্যে কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 28শে জানুয়ারি 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতায় ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যাল পালন করা হয় মিজোরামে। রাজ্যের পর্যটনের প্রসারের লক্ষ্যে এই উৎসবটি পালন করা হয়। উত্তরাখণ্ডে ফুলদেই ফেস্টিভ্যাল পালন করা হয়, অন্ধ্রপ্রদেশে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয় এবং নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয় 1993 সালে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? এই 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে ভারতের সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ভারতের সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়। এই রাজ্যে প্রায় 30.7% বনভূমি রয়েছে। হরিয়ানাতে বনভূমির পরিমাণ সর্বনিম্ন। ধুয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? ধুয়াধার জলপ্রপাত নর্মদা নদীর তীরে অবস্থিত। ধুয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। চাচাই জলপ্রপাত বিহাদ নদীর ওপর অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর ওপর অবস্থিত এবং হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, অষ্টক সূত্র কে আবিষ্কার করেছিলেন? অষ্টক সূত্র আবিষ্কার করেছিলেন নিউল্যান্ড। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়? পঞ্চায়েতের গঠন 5 বছরের জন্য হয়। পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। লোকসভায় স্পিকার সভাপতিত্ব করেন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং ভারতের বর্তমান স্পিকার ওম বিড়লা। নেক্সট প্রশ্ন রয়েছে, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় জল এবং লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কি বলে? অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় জল এবং লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে প্রশমন বলা হয়। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো 1951 থেকে 1956 সাল পর্যন্ত। 1956 থেকে 1961 সাল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। 1961 থেকে 1966 সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল এবং 1969 থেকে 1974 সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। নেক্সট প্রশ্ন রয়েছে, রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? এই 4টি যন্ত্রের মধ্যে কোন যন্ত্রটি রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে স্ফিগমোম্যানোমিটার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য ম্যানোমিটার ব্যবহার করা হয়।
উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য পাইরোমিটার ব্যবহার করা হয় এবং কোনো তরল বা কঠিন পদার্থের ঘনত্ব পরিমাপের জন্য পিকনোমিটার ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে 14টি ব্যাংক রাষ্ট্রীয়করণ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1969 সালে 14টি ব্যাংক রাষ্ট্রীয়করণ হয়েছিল। 1969 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়েছিল। নেক্সট 13 নম্বর প্রশ্ন রয়েছে কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে শরণ সিং কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতে যোজনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? ভারতে যোজনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল হলো সিজিয়াম। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এনাদের মধ্যে কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। বিবর্তনবাদের ধারণা কে দিয়েছিলেন? বিবর্তনবাদের ধারণা দিয়েছিলেন ডারউইন, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চার্লস ডারউইন 1859 সালে অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটিতে বিবর্তনবাদের তত্ত্বটি প্রকাশ করেন। নেক্সট প্রশ্ন রয়েছে তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে? তামিল ভাষাকে 2004 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে। ভারতে মোট 11টি ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই 11টি ভাষা হলো তামিল, সংস্কৃত, কন্নড়, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া, বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়া। নেক্সট প্রশ্ন রয়েছে দেওমালি পর্বত কোন রাজ্যে অবস্থিত? এই 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে দেওমালি পর্বত অবস্থিত? দেওমালি পর্বত ওড়িশায় অবস্থিত, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ আসামে অবস্থিত। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত এবং নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ মেঘালয়ে অবস্থিত। ডায়াবেটিস কী কারণে হয়? ডায়াবেটিস ইনসুলিন হ্রাস পেলে হয়, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নের কোন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত? এই 4টি জাতীয় উদ্যানের মধ্যে কোন জাতীয় উদ্যানটি গুজরাটে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। গুজরাটের গির জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। শিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশায় অবস্থিত। মুকুন্দ্রা হিলস জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত এবং মাধব জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে লবণ সত্যাগ্রহ ভেঙে কোন আন্দোলন শুরু করা হয়েছিল?
সঠিক উত্তর হয়ে যাবে আইন অমান্য আন্দোলন। লবণ সত্যাগ্রহ ভেঙে আইন অমান্য আন্দোলন শুরু করা হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে শুরু হয়েছিল। কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের নির্দেশক নীতির ধারণা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এবং মৌলিক অধিকারের ধারণা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন? সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভায় 12 জন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? এই 4টি গ্যাসের মধ্যে কোন গ্যাসটি অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় চৌরি চৌরার ঘটনার জন্য। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1922 সালে চৌরি চৌরার ঘটনা হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1911 সালে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কত? নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা 56টি। থ্রিসুর পুরাম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? থ্রিসুর পুরাম ফেস্টিভ্যাল পালন করা হয় কেরালাতে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আট্টুকাল পোঙ্গালা, ওনাম ফেস্টিভ্যাল, থেইয়াম এবং ভিশু কেরালার উল্লেখযোগ্য উৎসব। ভারত কত সালে ডাব্লিউটিও এর সদস্য দেশ হয়? ভারত 1998 সালে ডাব্লিউটিওর সদস্য দেশ হয়। ডাব্লিউটিও এর পূর্ব নাম ছিল গ্যাট। ডাব্লিউটিও এর পুরো নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিওর সদর দপ্তর জেনেভায় অবস্থিত এবং ডাব্লিউটিও এর বর্তমান সদস্য দেশের সংখ্যা 166। গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্মপ্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তার ধর্মপ্রচার করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয়? চৌম্বক বলরেখা উৎপন্ন হয় উত্তর মেরু থেকে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতের প্রথম বাজেট কত সালে পেশ করা হয়? স্বাধীন ভারতের প্রথম বাজেট 1947 সালে পেশ করা হয়। আর কে শানমুখম চেট্টি 1947 সালের 26শে নভেম্বর প্রথম বাজেট পেশ করেছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চান্দোলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? চান্দোলি জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মহারাষ্ট্রের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান হলো নাভেগাঁও জাতীয় উদ্যান, তাডোবা জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, গুগামাল জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন রয়েছে আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলো প্রাকৃতিক মৌল আছে? আধুনিক পর্যায় সারণীতে মোট 94টি প্রাকৃতিক মৌল আছে। আধুনিক পর্যায় সারণীতে মোট 118টি মৌল আছে, যার মধ্যে প্রাকৃতিক মৌলের সংখ্যা 94টি। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 74তম।
জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দফতর কোথায় অবস্থিত? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয় রাজেন্দ্র সিংকে। এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় 22শে মার্চ। এবছরের থিম ছিল গ্লেশিয়ার প্রিজার্ভেশন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত, বিম্বিসার সেনিয়া নামে পরিচিত ছিলেন এবং আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কততম? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 130তম। প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? বর্তমানে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গাঙ্গুলি। বুধবালাঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত? বুধবালাঙ্গা নদী ওড়িশায় অবস্থিত। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এই চারটি নদীর মধ্যে কোন নদীর ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত? ভাকরা নাঙ্গাল বাঁধ শতুদ্র নদীর ওপর অবস্থিত। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাবে অবস্থিত। কালনানাই বাঁধ কাবেরী নদীর ওপর অবস্থিত। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর অবস্থিত এবং তেহুরি বাঁধ ভাগীরথী নদীর ওপর অবস্থিত। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে রেণুকা হ্রদ অবস্থিত? এই চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্যে রেণুকা হ্রদ অবস্থিত? রেণুকা হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং চিল্কা হ্রদ ওড়িশায় অবস্থিত। আজকের ক্লাসটি এতটুকুই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।